হ্যালো সবাইকে, কেমন আছো? তো আজকে ছিল দু জায়গায় যাওয়ার প্ল্যানিং। প্রথমটায় যাব আমরা বাড়ির সবাই মিলে, বাড়ির পাশেই ভোগ বাড়ি আছে একটা, সেখানে। তারপর ওখান থেকে এসে যাব চাপাডাঙ্গায়। তো ওখানে কেন যাব সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। আমরা প্রায় 6-7 জন মিলে যাচ্ছি। আর আজকে এত চড়া রোদ উঠেছে কি বলবো তোমাদের। বেশি দূরে নয়, তোমরা যারা অনেকদিন আমার ভিডিও দেখছো তারা তো নিশ্চয়ই জানো যে আমাদের বাড়ির পাশে রেল লাইন আছে। তো রেল লাইনটা টপকেই সামনে বাড়ি। এখানে এসে বসলাম, কিছুক্ষণ নাম সংকীর্তন শুনলাম, তারপর এসেছি খাওয়ার জায়গায়। সবাই একসাথে এলেও একসাথে কিন্তু খেতে বসেনি, আমরা 2-3 জন খেতে বসেছি। আর দিদারা এখনও গান শুনছে ওখানে। দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার কাতুকে রেখে আমরা দুজনে বেরিয়েছি চাপাডাঙ্গায় যাব বলে। আর আজকে টেম্পারেচার এত বেশি যে 3:30 বাজে, কিন্তু রাস্তা দেখো কত লোক কম। আর চাপাডাঙ্গায় রাস্তা যাওয়ার পথে এই রাস্তাটা আমার সব থেকে পছন্দের রাস্তা, কারণ দুদিকে এত গাছপালা আছে কি বলবো। এই যে এটা হচ্ছে নতুন এখানকার ফ্লাইওভার, যেটা মাস 2 হলো চালু হয়েছে। আমরা একবার এসে ঘুরে গেছি অলরেডি। তো আজকে ওইটাতে যাবো না, যাবো ওই নিচ দিয়ে বাজারের ভিতরের দিকে, কারণ শুনলাম এখানে নাকি ব্রহ্মা পুজো হচ্ছে। তো কখনো আসিনি, তাই ভাবলাম আজকে আমরাও ঘুরে যাই আর তার সাথে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে যদিও আগে কখনো আসিনি, তাই অনেকটা রাস্তা ভুল করে এগিয়ে গিয়েছিলাম। তারপর আবার একে ওকে জিজ্ঞাসা করে ব্যাকে আসতে হয়েছে। এটা যে একেবারে বাজারের ভিতর দিকে একটা জায়গা সেটা তো জানতাম না। তো এখানে এসে দেখি সত্যি খুব সুন্দর বড় করে পুজো হয়েছে। গতকালই পুজো হয়েছে, আমরা দ্বিতীয় দিন এসেছিলাম। এখানে পুজো হয় অনেকদিন ধরেই শুনেছি, আমাদের পাড়া থেকেও এখানে পুজো দিতে আসে অনেকে। তো তোমরা যদি এখানে কেউ আসতে চাও তো এই কদিনের মধ্যে এসেই ঘুরে যেও, কারণ এটা কতদিন থাকবে আমি সেটা বলতে পারছি না। এখান থেকে প্রসাদ নিলাম, নিয়ে এবার বাড়ি যাব। তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর প্লিজ আরও বেশি করে আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের আরও নতুন নতুন ব্লগ উপহার দিতে পারি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।